ইসলাম মানার কারণে, ইসলামের পথে চলার কারণে আপনার বিরুদ্ধে নানান ধরনের ট্যাগ লাগানো হবে। কথা কয় না কে? দেখলে দাড়ি ধরতেছে, দেখলে টুপি ধরতেছে, ওই সামনে মিছিলে পুলিশ লোক ধরতেছে, এগুলো দেখে যদি আপনি ভয় পান তাহলে তো আপনি মজবুত থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে, দৃঢ় থাকতে গিয়ে, মজবুত থাকতে গিয়ে আপনার উপরে মিথ্যা মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, ইসলাম মানার কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, হাজারো নির্যাতন, জালেমের জুলুম সবকিছু সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। একটুতেই আমরা যে না অবস্থা ভালো না, আপাতত সেলুনে যায় দাড়িটা কেটে ফেলে দিই, অবস্থা পরিবর্তন হলে পরে সুন্নত পালন করা যাবে। কথা কয় না কে? এই দুর্বল ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? এই দুর্বল ঈমান নিয়ে কথা বলেন না কেন? আপনার উপরে হাজারো মুসিবত চাপবে, হাজারো বিপদ চাপবে। ইসলাম মানার কারণে, ইসলামের পথে চলার কারণে আপনার বিরুদ্ধে নানান ধরনের ট্যাগ লাগানো হবে। কথা কয় না কে? সব কিছু সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। চলুন সামনের দিকে যাই, কথা অনেক বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দান করেন জোরে বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিমা সিজদা। এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন তো, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ভাই, কথা বলেন না পেছনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। জোরে বলেন তো আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে বলেন তো আমাদের রব কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না না? লম্বা হবে, আমি যদি শুধু শানে নজুল আলোচনা করি কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমি সংক্ষিপ্ত করে বলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিবের ওপরে এমন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন, যখন বিশ্ব নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। প্রিয় 2 জন মানুষ, একটা হলো চাচা আবু তালিব, আর একটা হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন মানুষ রসুলের কাছে প্রিয় কম না বেশি? কথা বলেন না কেন? প্রিয় 2 জন মানুষ যখন চলে গেলেন, মনের অবস্থাটা কেমন বলেন তো? মনের অবস্থাটা অত্যন্ত খারাপ। রসুল ব্যথিত। এই ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত বন্ধ নাই। আল্লাহ রসুল ব্যথিত হৃদয় নিয়ে তাইফে দাওয়াত দিতে গেলেন। তাইফের মানুষ দাওয়াত কবুল করেছিল নাকি উল্টো পাথর মেরেছিল?
আমি অল্প করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিবের ওপর বৃষ্টির পানির মতো পাথর নিক্ষেপ করেছিল তায়েফের মানুষেরা। পাথর নিক্ষেপ করে জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছিল। এত রক্ত ঝরেছিল, বিশ্বনবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, বিশ্বনবীর দেহ থেকে রক্তগুলো ঝরতে ঝরতে বিশ্বনবীর জুতা মোবারকে রক্তগুলো জমাট বেঁধে থাকলো। আমি যখন জুতা মোবারক খুলতে গেলাম, টান দিয়ে খোলে না, রক্তের সাথে জুতা আটকে গেছে নবীজির পা মোবারক। অনেক কষ্টে আমি বিশ্বনবীর পা থেকে জুতা মোবারক খুলতে পারলাম। এরকম ব্যথিত হৃদয় দিয়া আল্লাহর হাবিব যখন তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ করল না, সেখান থেকে ফিরে আসার পর একদিন দুই দিন নয়, 19 দিন আল্লাহর হাবিবের ওপরে কোনো ওহী নাজিল হয় না, বিশ্বনবীর ওপরে কোনো ওহী নাজিল হয় না। সাহাবাই কিরামদেরকে নিয়ে মক্কার কাফির বেঈমানরা সমালোচনা শুরু করলেন, নানান ধরনের কথা বললেন। তারা ডেকে বলে, কি ব্যাপার, তোমাদের নবীর ওপরে যে জিন ভর করেছিল সেই জিন কি চলে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নতুন কোন তথ্য, নতুন কোন খবর তো আমরা পাই না, নাকি তার আল্লাহ তারে ভুলে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। এই নানান ধরনের সমালোচনা শুরু করলেন। সাহাবাই কিরামদের কথাগুলো বলতে লাগলেন। সাহাবাই কিরাম মনের দিক দিয়ে একটু কষ্ট পাইতে লাগলেন। আহারে কি হইল, 19 দিন হয়ে যায়, জিবরাইল আসে না, নবীজির ওপরে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। তারাও ব্যথিত, ভরাক্রান্ত হৃদয় নিয়ে সবাই টেনশন ভাব, সকলের মনের অবস্থা একটু অন্যরকম হতে লাগলো। এই সময় এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আসমান থেকে জিবরাইল এসে বিশ্বনবীকে শোনায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাতের সুসংবাদ পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল আয়াতে কারিমা, একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সব জায়গায় এদিক সেদিক করলে হবে না। সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, ঝড় তুফান আসে কিনা, আইলা, নার্গিস, টর্নেডো, হুদহুদ, কথা বলেন না কেন, সনি ফনি, নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আপনারা শুনেছেন। রাস্তাঘাটে বিরাট বিরাট গাছ থাকে না, কথা বলে না কেন, অনেক গাছ গোছালি লাগানো থাকে। ঝড় তুফান যখন হয়, আইলা, নার্গিস, হুদহুদ যখন হয়, এই ঝড়ের মোকাবেলা করতে গিয়ে অনেক গাছ গোছালি ভেঙে শেষ, এরপরেও কিছু গাছ দাঁড়িয়ে থাকে, কথা বলে না কেন। এই ঝড় তুফানের ভিতরেও কিছু কিছু গাছ মজবুতভাবে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। দুর্বল হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না। এইবার চলেন আমরা প্রথম থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন তো আমাদের রব কে? ও বগুড়ার মুসলমান, আসমানের দিকে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন তো আমাদের রব কে? আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? এই যে আল্লাহ, বলেন তো কে? হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বাজান, খুশি না বেজার?
দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা, ও বাবা বাবা, বাবা বিরক্ত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি হয়েছে, মরণের বিঘের উঠছে। যদি মাকে ডাক দেন মা, ও মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মা মা করিস কেন, তোর কি সমস্যা, এত মেয়ে মেয়ে করিস কেন, তুই কি এখনো ছোট বাচ্চা। মানে অতিরিক্ত মা শুনতে মায়েরও বিরক্ত লাগে, মা রাগান্বিত হয়ে যায়। ভাইকে যদি অতিরিক্ত ডাক দেন ভাই ভাই, লিটন ভাই, সাদত ভাই, ভাইও রাগান্বিত হয়ে বলে আর একবার ভাই ভাই বললে তুলে আসার মেরে তোর ভুরি ভাই করব। কথা বলে না কেন? এই কথাগুলোকে হাসানোর জন্য বলা, আসলে তা না। দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত বাবা বাবা ডাকা হয় বাবারও মেজাজে গরম হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। দুনিয়াতে মাকে যদি মা বলে ডাকা হয় অত মা মামা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও মেজাজ গরম হয়ে যায়। অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজে গরম হয়। এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তো কে? এই জন্য যত ডাকবেন বেশি তত আল্লাহ হবে খুশি, যত ডাকবেন বেশি তত আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। কিন্তু আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, নিমক হারাম। কথা কয় না কেন? অনেকে ভাবতেছেন রোজ নিমক হারাম এমন একটা কথা বললেন, বোঝেন নাই। কথা বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না। বাড়িতে যে একটা কুকুর চেনেন তো, মিস্টার ডগ চেনেন না? অনেকের বাড়িতেই থাকে। একটা কুকুরকে আপনি কি খাওয়ান? সারাদিন কি ওর জন্য ভিআইপি কোনো খাবার দেন না। আপনি বাড়িতে গরুর গোস্ত নিয়ে খাবার বসছেন বাজান, খাবার খাইতে গিয়ে শুকনো একটা হাড় পাইছেন, এই গালের মধ্যে নিয়ে চাপ দিলেন না, ভাঙে না। এই গালের মধ্যে নিয়ে না, ভাঙে না। অনেক চেষ্টা করে আপনি যখন হাড়টা খাইতে না পারলেন তখন ডাক দেন এ লালু খা ফিসাবিলিল্লাহ। কথা কয় না কে? অনেক চেষ্টা করার পরে যখন পারলেন না তখন আপনি কুকুরকে ডাক দিয়ে ওইটা দিলেন। কুকুর বলে মনিব আমি রাগ করি নাই, আমি জানি আপনি ব্যর্থ, আপনি ফেল মারছেন, আর আমারে বলতেছেন যা দিলাম হিসাবিলিল্লাহ, তাতেও কোনো আফসোস নাই। আপনি খাইতে পারেন নাই, আপনার এটোটা আমারে দিয়েছেন, আমি মন খারাপ করি নাই। আপনার শুকনো হাড় খেয়ে রোদ বৃষ্টি ঝড় তুফানে আপনার বাড়ি পাহারা দেব। কথা বলেন ঠিক কে না? শুকনো হাড়টা খেয়ে কুকুর মনিবের বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ দেখা মাত্র বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, কার সাথে দেখা করতে চাও, এই বাড়ির কোন লোকের সাথে তোমার পরিচয় আছে, ওর ভাষায়ও বুঝাইয়া দিতে চায়। কথা কন না কে? কুকুর তো আর ওইভাবে কথা বলে না, ঘেউ ঘেউ করে না, তাই না? এইবার যখন ওপরতলা থেকে বাড়ির মালিক ডেকে বলে এ লালু চুপ, তখন কুকুর বলে যাও, ভিতরে ঢোকার অনুমতি আছে। এইবার কুকুরও পেছন পেছন যায়। মনিব, ওই বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে কথা বলে। কুকুর নেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর মনে মনে এটা বুঝায় দেয় মালিক একবার খালি বলো লোকটারে চিনি না, এমন কামড় দেব 14টা ইঞ্জেকশন দিয়েও পার পাবে না। কথা কোন ঠিক কে না? কিন্তু বাড়ির মালিক যখন বলে এই দূর হয়ে যায় এখান থেকে, সর সর সর, ডিস্টার্ব করিস না, তখন বলে ও আপনার পরিচিত মানুষ, আগে বলবেন খামাকায় খালি ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয়। শুকনো একটা হাড়কে কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফান সবকিছুর মোকাবেলা করে বাড়ি ছাড়ে না, ঘর ছাড়ে না। আরে অপরিচিত লোক রাতের 2টা 3টার দিকে বাড়ির দিকে যখন আসতে চায় চিৎকার মেরে তার মালিককে জাগ্রত করে দেয়। দেখেন তো এই লোকটাকে চেনেন কিনা, নাকি চুরির মতলবে বাড়িতে ঢুকছে। একটা কুকুর শুকনো হাড় খেয়ে যদি মনিবের এতটা শুকরিয়া আদায় করতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। যে আল্লাহ এত নিয়ামত এত রিজেক দিয়ে আপনাকে আমাকে লালন পালন করতেছে, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? তাহলে উঠতে বসতে জবান ছেড়ে জিকিরি করব কার? তাহলে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন ওহী নাজিল করলেন, আমার আল্লাহ জানায়া দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসায় শেখানো হয়। এজন্য বাজান গো আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় পরে একটা বাচ্চা বাড়িতে যায়, বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, দাঁড়িয়ে পেশাব করে না, বৈশা বৈশা পেশাব করে। কথা বলেন না কেন? আর কত ছেলে স্কুল কলেজে লেখাপড়া করে। আরে ছেলেটা আজিজুল হক কলেজে পড়াশোনা করে, দামি দামি কলেজে পড়াশোনা করে, এরকম ছেলে পেলে নাই। এলাকায় পালসার গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় রাস্তার মধ্যে ওপেনে দাঁড়াইয়া সেন্টা টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আল্লাহওয়ালা সন্তান আছে না নাই? দেখেননি মনে হয়? কিন্তু কোনো মাদ্রাসার বাচ্চাকে কি দাঁড়িয়ে পেশাব করতে দেখছেন? কথা বলেন না কেন? কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমন সন্তানকে কি আপনার এরকম কায়দায় পেশাব করতে দেখেন নাই? এ বাজান গো আমার, এই জন্য সন্তানটাকে দিন শিখাইতে হবে, মাদ্রাসা মুখী বানাইতে হবে। মাদ্রাসায় যদি সন্তান পড়াইতে পারেন, ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে, এই পেশাবের ছিটাফোঁটা যদি গায়ের মধ্যে লেগে যায়, পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করবে না, এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের শাস্তি তাকে ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চায় মাদ্রাসায় পড়ে, কি সুন্দর ব্যবহার, বাবারতে সালাম দেয়, মাকে সালাম দেয়, নানা নানি দাদা দাদিকে সালাম দেয়, গ্রামবাসীকে সালাম দেয়। এই জন্য সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজানো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? যেই সূরাটা জীবনে সবচাইতে বেশি তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? কথা কয় না কেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন আপনি আমি সিজদায় মাথাটা নত করি বাজানো গো, সিজদাতে গিয়ে যে তাসবিহ পড়ি, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরপরে যখন আপনি আমি নামাজ শেষ করি, আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস।
এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে আপনাকে আমাকে দেখার জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে। যতই 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ির বানান বাজান, যতই ভারতের ওই রাজস্থানের পাথর দিয়া বাড়ি বানান আর দামি চাইনা টাইলস দিয়ে আপনার ঘর বাড়ি বানান, আপনি আমি যেদিন মারা যাব, যেই বাথরুমে 4-5 লাখ টাকা খরচ কইরা আপনার বাথরুমটা সাজাইছেন, আপনার জীবনের শেষ গোসল ওই টাইলসওয়ালা বাথরুমে হবে না। কথা বলেন ঠিক কি না? এ বাজান, ওই 2 তলা 3 তলা 5 তলা থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ কইরা গোসল করায় দেবে, মশারি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা যখন আপনাকে আমাকে গোসল করা দেবে, ছোট্ট মেয়েটাকে দে বলবে আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবাকে কেন মশারির নিচে গোসল করায় দেয়, আমার বাবাকে অন্য মানুষ কেন গোসল করায় দেয়, আমার বাবা কেন নড়ে না সরে না। সবাই যখন বলবে তোমার বাবাটার বেঁচে নাই, ছোট্ট মেয়েটা না বুঝে বাবার মহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ছোট ছেলেটা কেঁদে বলে মা, বাবা প্রতিদিন গোসল কানায় গোসল করে, আজকে কেন অন্য মানুষ বাবাকে ধরে গোসল করে দেয়, আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবার দেহটা কেন নড়ে না। ছোট্ট বাচ্চাটা আব্বু আব্বু বইলা কাঁদে, ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বইলা কাঁদে, তাদেরকে বোঝানো যায় না, বোঝানো যায় না। কত ভিডিও দেখো রে যুবক, ছোট্ট বাচ্চার বাবা মারা গেছে, ছোট্ট বাচ্চা বাবার লাশের মুখে চুমা খায়, বাবার কপালে চুমা খায়, বাবার কবরের পাশে দাঁড়ায়া হাউ বাউ করে কাঁদে। ছোট্ট বাচ্চা না বুঝে কত কান্না করে তার বাবার জন্য। এ বাজান গো আমার, আপনাকে আমাকে গোসল করায় দিয়া চকলেটের মতো সাদা কাপনের মধ্যে মোড়াইয়া বাজান গো আমার ওই মসজিদের খাটিয়াটাতে নিয়ে আইসা আপনার আমার দেহটা যখন খাটিয়ার ওপরে তুলবে, 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে ওই বাঁশের যারে পুকুর পারে আপনার আমার কবরস্থান, ওই জায়গায় 1 পা 2 পা করে সবাই চলে যাবে। জানাজার নামাজটা পড়াইয়া 3 জন ব্যক্তি যখন কবরে নামবে, এ বাজান গো আমার, আপনার আমার লাশটা যখন কবরের ভিতরে রেখে দেবে, এ বাজান গো আমার, ওই কবরে লাশটা রাখার পর একটু দূর আকাশ দেখা যায়, একে একে যখন সবাই কবর থেকে উঠবে, কবরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে বাজার, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে সামান্য আলো কবরের ভিতর প্রবেশ করবে। একে একে যখন সবাই কবর থেকে উঠে বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পর এইবার যখন কবরের উপরে মাটি দিয়ে দেবে, কবরে যখন মাটি দেওয়া হবে বাজার, ওই মাটিগুলো জুরজুরি করে কবরের ভিতরে পড়বে, কাপড়ের ওপর কবরে মাটি দেওয়ার পর আত্মীয় স্বজন সবাই যখন দোয়া করে 1 পা 2 পা করে চলে আসবে বাড়ির দিকে, কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে কাঁদবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না, চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না, আমি একা কবরে থাকতে পারবো না। সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা, আল্লাহ রসুল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। কবর বড় কঠিন জায়গা, ওই কবর কারো জন্য জান্নাতের টুকরো, কারো জন্য জাহান্নামের গর্ত গর্ত গর্ত। ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, কবরের মাটি এমন জোরে চাপ দেবে বাজার, 1 পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা ব্যক্তি
যদি গুনাহগার হয়, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবরে রাখার পর ফেরেশতারা এসে কবরে শায়িত থাকা ব্যক্তিকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, রুহের জগৎ থেকে শুরু করে কবর পর্যন্ত সব জায়গায় রব আছে না নাই? বলেন তো বাজান, কবরে প্রশ্ন যখন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই খবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ওসমান কেন আপনি কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার যন্ত্রণার কোনো শেষ নাই। বাজান গো, ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইছে, সিরাতাল মুস্তাকিমের পথিক হবে যারা, যারা হবে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, যারা রবের গোলামি করে কবরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর ইবাদত করে কবরে প্রবেশ করবে, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, ওই মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর বিধান মানে নাই, যারা অবাধ্য, আল্লাহর গোলামি করে নাই, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রঙিন দুনিয়ার মহাব্বতে পড়ে, রঙিন বেড়াজালে পড়ে আমোদ প্রমোদে দিনগুলো কাটাইছে, হেলাই খেলাই নামাজ পড়ে নাই, হেলাই খেলাই কোরআন পড়ে নাই, হাসি তামাশা রঙ্গমঞ্চ করে দুনিয়াতে যারা সময়গুলো ব্যয় করেছে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহর ইবাদত থেকে যারা পিছিয়ে ছিল, যারা ইবাদত বندگی করে নাই, শয়তানের ধোকায় যারা বোকা হয়ে দুনিয়ার জমিনে চলেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, যারা ইমানদার নয়, নেককার নয়, আল্লাহর প্রিয় বান্দা নয়, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, যারা আল্লাহর গোলামি করে নাই, রবকে মানে নাই, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানেই নাই, এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করে সময় কাটাই নাই, আল্লাহর সেই নাফরমান অবাধ্য বান্দা উত্তর দিতে পারবে? বলেন পারবে? আপনি আমি সকলেই জানি কবরে কি প্রশ্ন করবে, উত্তর কি হবে। এমন একটা কবরের জিন্দিগি, এমন একটা পরীক্ষার জিন্দিগি, সেই প্রশ্ন ওপেন, উত্তর ওপেন, আমাদের জানা আছে, কিন্তু আমল করবে যারা, উত্তর দিতে পারবে তারা, আমল যারা করে নাই, উত্তর দেওয়ার ভাগ্য তাদের হবে। যতই আপনি জানেন কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। যারা আল্লাহর গোলামি করে নাই, এক আল্লাহর ইবাদত করে নাই, তারা কেউ উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনের সব জায়গায় পরতে পরতে রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে। বিরক্ত হচ্ছেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, এটুকুর আলোচনা আমি একটু করতেছি, যদি বুঝাইতে চাই অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে বলেন তো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন না কেন? আল্লাহ এমন একজন রব, বান্দা চাওয়ার আগে যিনি দেন তিনি আমাদেরকে, আরো জোরে বলেন তো, আল্লাহর কাছে চাইতে হয় না। বান্দার মতো বান্দা যদি হইতে পারে, না চাইলেও আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের রব কে?
কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে রাজত্ব পাওয়ার ক্ষমতা দেয়, তারা এমন অহংকার করে, এমন দাম্ভিকতা করে, একটু ক্ষমতা পাইলে তারা বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। জোরে কন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল, এরকম একজন জালেম এসেছিল। এই জালেমের নাম হলো কাবুস। বলেন তো কি নাম? অল্প করে কি বলবো? খারাপ লাগবে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনাদের টাইম শুধু কাজে লাগাবো। আপনারা যে টাইম দিয়েছেন আমি এই টাইম অনুযায়ী আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এর বাল্যকালের নাম হলো কাবুস। বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এক কথায় মিশরের সিংহাসনে যারাই বাদশাহ হয় তাদেরকেই ডাকা হয় কি? ফেরাউন। কথা বলেন না কেন? এটা হলো উপাধি নাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। এরকম ভবঘুরে যুবক দেখেন না? কথা কয় নাকি? ভবঘুরে যুবক, কোনো কাজ কাম যদি না থাকে এই ছেলেটা কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়। কথা বলেন না কেন? ওই যে চুয়াডাঙ্গা জেলায় একটা ছেলে বেকার, তার মা হলো অসুস্থ, ছেলেটা চিকিৎসার জন্য টাকা জোগাইতে পারতেছে না, টাকা অনেক দিকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও কোনো টাকা পায় না। আল্লাহর বান্দা গভীর রাতে যখন মসজিদ বন্ধ করে লোকজন চলে গেছে, ওই মসজিদের জানালা দিয়ে ঢুকতে চায়, পারে না। দরজা দিয়ে ঢুকতে চায়, পারে না। চতুর্দিকে দরজা বন্ধ, এদিকে টেনশন, মায়ের চিকিৎসার টাকা লাগবে, ঔষধ কেনার টাকা নাই। ছেলেটা এবার মাথার ওপরে রাগ চেপে গেছে, কেমনে কি করব মাথায় বোঝা আসে না। সে বলে আমি চোর নয়, বাধ্য হইয়া আল্লাহর ঘর মসজিদে গেছে চুরি করতে। জানালা ছিল গ্লাসের বাজান, ভাঙতে গিয়ে তার হাত কেটে গেছে, পা খাইটে গেছে। এইবারে এমন চোর মসজিদে চুরি করার পর একখানা চিঠি লিখে চলে গেছে যে আমি চোর নয়, আমি চোর নয়, আমি লেখাপড়া করেছি, আমি একটা শিক্ষিত যুবক, আমার চাকরি নাই, আমার মা অসুস্থ, আমি আল্লাহর ঘরে চুরি করতে আসছি, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আমার হাত পা কেটে রক্ত ঝরতেছে, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। আমি জীবনে কোনোদিন মসজিদে চুরি করবে এটা কল্পনাও করি নাই। আমি পেশাদার চোর নই, আমি চুরি করতে আসি না, কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে গেছে, মা অসুস্থ, চিকিৎসার জন্য কোনো টাকা নাই, অনেক মানুষের কাছে হাত পেতেছে, আমারে কেউ টাকা দেয় নাই, আমি বেকার মানুষ, কি করব? বাধ্য হয়ে আল্লাহর ঘর মসজিদের এই সাউন্ড সিস্টেমের কিছু জিনিস আমি চুরি করে নিয়ে গেলাম, যদি আল্লাহ কখনো টাকা দেয় আমি কিনে দেব। এই কথা বলে চোর একখানা চিঠি লিখে চলে গেছে বাজান। এই সমাজে যদি চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র নিত, শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র নিত, তাহলে বেকার যুবককে মায়ের চিকিৎসার জন্য চুরি করা লাগতো না। কথা বলেন ঠিক কি না? রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, জনগণের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, খাদ্য নিশ্চিত করতে হবে, চিকিৎসা নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে হাজার হাজার বেকার, তাদের কর্মস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারি না। বেকারের মাথা তো মনে করেন শয়তানের আখড়া, কখন যে কি করে বুঝবে বুঝবে না। এই জন্য ভালো ছেলেটাও মসজিদে চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এগুলো শুনে কি খারাপ লাগে না? ছেলেটা কিন্তু আসলে চোর না, বাধ্য হয়ে চুরি করছে। মায়ের চিকিৎসা, মায়ের প্রতি কার না ভালোবাসা দরদ আছে? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। আমরা এই ছেলেটার এই যে চিঠি লিখে চুরি করেছেন, আমরা এই ছেলেটার কথা যখন জানতে পারলাম, মসজিদ কমিটি বলতেছে আসলে এই চোরের ওপরে আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, সে ছেলেটা বিপদে পড়ে চুরি করছে, মসজিদের সাউন্ড সিস্টেম চুরি করছে, আমরা মন খারাপ করি নাই। এই ছেলেটাকে চোর বলা যাবে না, সে বাধ্য হয়ে চুরি করেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। সমাজ রাষ্ট্রের মানুষ যখন দায়িত্ব পালন করবে, সবাই যখন নিজের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, সমাজে বেকার যুবক থাকবে না। কোনো অসহায় মায়ের চিকিৎসার জন্য সন্তানকে আল্লাহর ঘরে চুরি করতে হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পাড়া প্রতিবেশী কার কি বিপদ, আশেপাশে কার কি সমস্যা, এগুলো দেখানোর জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না নাই? ফিরাউনের যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু বখাটা যুবক আছে উল্টা পাল্টা, এখন তো দেশে দেশে বের হয়েছে কিশোর গ্যাং, কথাবার্তা একটু এদিক সেদিক হয়ে গেলে চা পাতি দিয়ে মানুষকে কোবায়। কথা কন,
কিশোর গ্যাং বোঝেন না? ছোট ছোট পিচ্চি পিচ্চি বাচ্চা 12, 14, 15, 16 বছর বয়স হয়ে গেছে, এরা নাম দিছে কিশোর গ্যাং। এই নাম দিয়া এরা সমাজে হাজারো অন্যায় অপরাধ করতেছে। কথা বলেন ঠিক কি এটা? বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। কিছু ভবঘুরে যুবক বোঝেন না, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা কর না কে? গাঞ্জা ফেন্সিডিল ইয়াবা এগুলো খায়, আছে না নাই? কত সন্তান আছে ঘরের দরজা বন্ধ করে জিকিরি করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এসে কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা নাকি? কয় বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাইয়া দেব। পিতা মাতা বাধ্য হয়ে সন্তানটাকে টাকা দেয়, আর ওই টাকা নিয়ে সন্তানটা ইয়াবা সেবন করে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, মাদক সেবন করা যাবে না, নিশা দ্রব্য পান করা যাবে না। একটা সমাজের জন্য নিশাখোর ছেলে একটা ভয়ঙ্কর, ও একটা পরিবারের জন্য ভয়ঙ্কর। বাজান গো আমার, নিশাখোর ছেলে পেলে যারা আছে এদেরকে সমাজের মানুষ ভালোবাসে না, মূল্যায়ন করে না। এই জন্য ছেলে পেলে যেন নষ্ট না হয়, বিপদগামী না হয়, ওরা যেন মাদক আসক্ত না হয়। পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনার আমার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? না যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মাদক সেবন করা যাবে? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাওয়া যাবে? যারা খায়, কথা বলে না কেন? এ যুবক, এগুলো হারাম পথে অর্থ খরচ না করে ওই টাকাটা যদি জমাও, ওই টাকা তোমার কাজে লাগবে। কথা বলে না কেন? ইয়াবা ফেন্সিডিল না খাইয়া ওই টাকাতে যদি বউর একটা শাড়ি কিনে দাও, 3 পিস কিনে দাও, বউ এত ভালোবাসা বাড়বে, নেশা করা লাগবে না। কথা কয় না কেন? আজকে পাগল যুবক বইয়ের গহনা চুরি করে নেশা করে পান করে, আছে না? নেশা দ্রব্য পান করে। এই যে একটা ট্যাবলেটের জন্য, 1 বোতল ফেন্সিডিলের জন্য পাগল হয়ে যায়। কথা কয় না কে? মানে ওর যখন নেশা করার মন মানসিকতা ওঠে, ও তখন মনে করেন কি চুরি করবে কি করবে না, ওর মাথার কাজ করে না। একটা পরিবারের জন্য এক বিরাট বড় একটা হুমকি একটা নেশাখোর মানুষ। একটা নেশাখোর মানুষ কোনোদিন প্রিয় স্বামী হতে পারবে না, প্রিয় বাবা হতে পারবে না। কত লোক নেশা দ্রব্য পান কইরা নিজের বউরে হত্যা করছে, ছেলে মেয়েরে হত্যা করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, এ যুবক, কখনো নিশাদ্রব্য পান করা যাবে? কোন কোন যুবক আছো জীবনে কোনোদিন নিশাদ্রব্য পান করবা না? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। লম্বা হবে, আমি লম্বা করব না। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধে হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর হলো সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার। এরপরে বাজান গো আমার, মিশরে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে ঘোষণা হয়ে গেল চতুর্দিকে। এই ঘোষণা শোনার পর লাইনের পর লাইন মানুষ দাঁড়াইছে সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য। ওই লাইনের ভিতরে কাবুজ নামের ফিরাউনও দাঁড়াইছে। একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে যখন ওর পালা চলে আসছে, তখন দেখে বলে, বাদশাহ, আপনার মতো ভালো মানুষ আর এই জমিনে নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার চেহারা দেখে ভালো লেগেছে। ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি। আপনি যদি আমার এই চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমনভাবে কথাগুলো বললেন, বাদশার পছন্দ হয়ে গেল। বাদশাহ তখন ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, ইন্টারভিউ বন্ধ করো, আর লাগবে না। এই ছেলেটাকে আমরা গোরস্থানের দারোয়ানের চাকরি দিলাম। এইবার কাবুজ নামের ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ওই দেশের যত মানুষ মারা যায় লাশ দাফন করে ওই সরকারি গোরস্থানের ভিতরে। মনে মনে ফেরাউন ভাবতেছে, লাশ দাফন করতেছে, সরকার আমারে বেতন দিতেছে, এতে তো আমার কোনো লাভ হইতেছে না। এইবার সে একটা পরিকল্পনা করলো, জনগণকে ডেকে বলে, শোনো, তোমরা যদি গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার 1টা করে দিরহাম দেওয়া লাগবে।
না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা করে দিরহাম দেব নাকি বাদশার দরবারে বিচার নিয়ে যাব? একটা দিরহামের জন্য লাশ নিয়ে বিচার দিয়ে চলে যাব, তার তো লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পায় এই গোরস্থানের ছেলেটাই পাক। এইবার জনগণ একটা করে দিরহাম এর পকেটে ঘুষ দেওয়া শুরু করলো। যত মানুষ লাশ দাফন করে একটা করে দিরহাম ফিরাউনক দেওয়া লাগে। বলেন তো বাজান, এর নাম কি? কথা কন না, ঘুষ। এটা মনে হয় বাংলাদেশে নাই। কথা কয় না কে? বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু কর ঘুষ কর, মদ কর, জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি, কথা বলে ঠিক কি না? আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। একটা করে দিরহাম ঘুষ দিতে লাগলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ওই জামানা একটা মহামারী দিল। ওই মহামারীর নাম হলো কলেরা, ডায়রিয়া। কথা কি বুঝতে পারছেন? হাজার হাজার মানুষ কলেরা ডায়রিয়াতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ওর পকেটে ওঠে। আমাদের দেশেও আল্লাহ একটা মহামারী দিয়েছিল এই জামানায়, মনে নাই? কি নাম? ধরো না, সইও না, নাম হলো করোনা। কথা বলে না কেন? এই করোনা মহামারীতে দেখেন নাই সম্পদের জন্য হারে আপন পিতা মারা গেছে হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হইয়া। কলিজার টুকরা ছেলেটা বাবার লাশ পর্যন্ত দেখতে যায় নাই। কিসের মায়ে এত কিছু করতেছেন? কার জন্য কি করতেছেন? করোনা আইসা বুঝাইয়া দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলে না কেন? বাবা মারা গেছে হাসপাতালে, ছেলে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মা করোনা রোগী হয়েছে, সন্তান বস্তায় ভইরা মাকে জঙ্গলে ফেলায় আসছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি, স্ত্রী হয়েছে, স্বামী কাছে যায়নি। কথা বলে না কেন? টের পাননি, টের পাননি? স্বামীর করোনা হয়েছে, আলাদা রুমে স্ত্রী বন্দি করে রাখছে, আর বিশাল বড় একটা লাঠি নিয়ে, কথা বোঝেন নাই, খাবারের প্লেটের মাথার ভিতরে লাঠি লাগাইয়া এইরকম ঠেলা দিয়ে খিলেছে, খা। কথা কয় না খে? স্বামীর করোনা, বউ বিশাল বড় বাঁশ লাগাইয়া খাবারের প্লেটে এরকম ঠেলা দিয়ে কথা খা। কথা কন না কে? এরপরে স্বামী যখন করোনা রোগ থেকে সুস্থ হয়েছে তখন ডেকে বলে, ওরে সোনা জাদু, তোমারে যে কত ভালোবাসি, তুমি যখন অসুস্থ ছিলে কত সেবা করছি। স্বামী তখন বলে, কি সেবা করছি মনে আছে? বাঁশ দিয়ে খিলেছু, বাঁশ দিয়ে। কথা কন ঠিক না? এই জন্য বাজান এই মহামারী আইসা বুঝাই দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলে ঠিক কি না? 10 দিন অসুস্থ হয়ে থাকেন, 1 মাস বিছানায় পড়েন, দেখেন বইয়ের ভালোবাসা সব জানালা ভাঙ্গা অন্য বাড়িতে পার হয়ে যাবে। আপনি যদি 1-2 মাস অসুস্থ থাকেন, আপনার বিবি কি মনে করেন সে আইয়ুব আলাইহিস সালামের রহিমা বিবি পাইছেন যে 18 বছর আপনার সেবা করবি? 18 মাস যদি এই জামানায় একটা পুরুষ অসুস্থ থাকে, ওর বউই থাকবি না। কথা কর না কে? কবি তোর মতো অসুস্থ স্বামী দিয়ে আরে বাকি জীবন চলবে না, আমি আর একটা খুঁজি। কথা কয় না কে? কিসের ভালোবাসা, কিসের মহাব্বত? সব ভুয়া, মিথ্যা মায়া। কথা বলে ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথা কয় না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এই জন্য আমল ছাড়া আপনার আমার কিছুই সাথে যাবে না। কথা বলে ঠিক কিনা?
এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। আবারও একটা মহামারী আসার আশঙ্কা আছে। কথা বোঝেন নাই মনে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে অল্প দিনের মধ্যে আমারও একটা মহামারী আসবে। এই মহামারীতে 1 নয় 2 নয় 5 কোটি মানুষ মারা যাবে। কয় কোটি? কয় কোটি? এগুলো তারা বলতেছে। করোনার সময় বলতেছিল বাংলাদেশে অনেক মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহর দয়ায় ইমানদাররা যখন 5 ওয়াক্ত ওযুতে, কথা কয় না কা, 5 ওয়াক্ত ওযুতে কি সুন্দর করে হাত মুখমণ্ডল পাগুলো ধুইয়া আল্লাহকে সিজদা দিয়েছে, হিসাব নিকাশ করে দেখা গেছে যারা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে এদের করোনা হয় নাই। যারা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে বইসা এসি ঘরে বসে ল্যাপটপের মধ্যে খালি করোনা রিপোর্ট দেখতেছে, পরে দেখা যায় ওই 10 তলা বিল্ডিংওয়ালা মানুষ যে লোকজনের সাথে মেশে নাই, যায় নাই, মসজিদে যায় না, নামাজ পড়ে নাই, ওই টাকাওয়ালা সম্পদওয়ালা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যারা করোনার সাথে মোকাবেলা করতে চেয়েছিল, যারা বলেছে আমরা দেখব আমরা দেখব আমরা দেখব, বড় বড় বাহাদুরি করেছিল, ওরাই ওই রোগে আক্রান্ত হয়ে কবরের মাটি খাইতেছে। কথা কন ঠিক কিনা? কবরের মাটির ভিতরে ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? যারা বেশি এই ছুঁয়ো না, এই দূরে থাকো প্লিজ, কথা কয় না খে, এরাই মরছে বেশি। আর যারা সালাম দিছে, মুসাফা করছে, ওযু করছে, নামাজ আদায় করেছে, এক জায়গায় বসে গল্প গুজব করেছে, ওই মানুষগুলোই ভালো ছিল। কথা বলেন। তো যে আল্লাহ মহামারী দেয় সে আল্লাহর গোলামি করা লাগবে। যে আল্লাহ মহামারী দিতেও পারে সে আল্লাহ আবার মহামারী থেকে তার বান্দা বান্দিকে হেফাজত, বাঁচানোর মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাধ্যমে আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে, কারা সুন্দর আমল করে। যার আমল যত বেশি সুন্দর তার আখিরাত তত সুন্দর। কথা বলে ঠিক কিনা? এজন্য উত্তম আমল করতে হবে। ওই মহামারীতে 5 কোটি মানুষ মারা যাবে। ওরা বলতেছে আপনি যদি খাঁটি ইমানদার হন, এই মহামারী থেকে যদি আল্লাহর কাছে হেফাজত চান, আত্মরক্ষা চান, যে আল্লাহ সকল মহামারী সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, চাওয়ার মতো যদি চাইতে পারি 5 কোটি মানুষকে মারা যাবে জানি না, তবে আল্লাহর কাছে যদি আমরা সেই মুসিবত থেকে মুক্তি চাই আর সেই চাওয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের মৃত্যু হবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, মরবো, অবশ্যই মরবো। যেদিন আমাদের হায়াতের জিন্দিগির দিনটা শেষ হবে, তবে যতদিন এই দুনিয়ার ভূখণ্ডে আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন ততদিন আমরা অবশ্যই জীবিত থাকবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন বাজান। এজন্য মহামারী দেখে ভয় করে কোনো লাভ হবে না। যখন বিপদ মুসিবত আসবে তত বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিপদ মুসিবত দিয়ে আল্লাহ বান্দার ইমান পরীক্ষা করে। আমরা কি বলি আল্লাহ সেটা আসমান থেকে দেখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাজারো বিপদ মুসিবতে আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? এজন্য বাজান গো আমার, বলেন তো আপনাদের এই গ্রামের অনেক মানুষ ছিল, করোনার সময় আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। আপনার কি মনে হয় ওই মসজিদে নামাজ পড়ার কারণে করোনা রোগে আক্রান্ত হয়ে 2-4 জন মারা গেছে? যায় না। যারা বেশি লোকচক্ষু আড়াল থেকে ঘরে যায় ভিআইপি ভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে, ওরা মনে করেন রোগ থেকে বাঁচতে চায়, কিন্তু যে রোগ আল্লাহ দিয়ে বান্দার ইমানটাকে পরীক্ষা করতে চায় সেই মালিকের কাছে ওরা বাঁচতে চায় না। কথা বলেন না কেন? ভাইরে ভাই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে জায়গায় থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবেই। আজকেই জীবনের শেষ দিন হতে পারে। কথা বলে না কেন? আজকে আপনি আমি চলে যেতে পারি, তবে আমরা চাই আমাদের মৃত্যুটা যেন ইমানের শহীদ হয়, আপনার আমার মৃত্যু যেন জান্নাতি মৃত্যু হয়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, সামনের দিকে যাই। আপনি আমি অনেক কথা বলতে চাই, বলার হয়তো বা তো সময় হবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় ডায়রিয়া কলেরা দিয়া হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। একদিন বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা জমা হয়ে গেছে, এলাকায় যারা দরিদ্র মানুষ আছে, গরিব
দুঃখী মানুষ আছে খাজনা দিতে পারে না, ও বাদশা আমি কিছু টাকা পয়সা দিয়া ওই গরিব দুঃখী মানুষগুলোকে একটু সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো আমাদের সমাজে দরকার। ঠিক আছে টাকা পয়সা নিয়ে আসো, আমি ঢোল পিটায় খবর পৌঁছায় দেই। ঠিক আছে এইবার যখন বাজান গো আমার ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকা পয়সাগুলো নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল, আর বাদশা দিকে খবর পৌঁছায় দিল যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারো নাই, টাকা পয়সা পরিশোধ করতে পারো নাই, তাড়াতাড়ি বাদশার দরবারে আসো, ওই কাবুজ নামের ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইছে, আর গোরস্থানে দারোয়ান এইবার সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করতেছে। কথা বোঝেন নাই মনে হয়। খাজনা যখন পরিশোধ করে দিল, ওই জনগণ ডাইকে বলে আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা কন না কে? আমাদের এলাকায় বাজান গো আমার কাঁচা রাস্তা ছিল, আমাদের এলাকায় কাঁচা রাস্তার মধ্যে দুই গাড়ি ইট পাড়তেছে। একটা ছেলে আইসা মানুষজন আইসা বলে বাবা তুমি তো এলাকার নেতাও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তুমি কেন রাস্তাঘাটের মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা ডেকে বলে এলাকার মানুষ শোনো দিয়ামন, আপনাদের দুঃখের কষ্টের কথা যখন মনে হয় রাতে আমার ঘুম আসে না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয় কাদা পানিতে ছেলে মেয়েগুলো যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের টেনশন করতে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হই, তাও আপনাদের মায়া ছাড়তে পারি না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কা নিয়ে এসে আপনাদের কাছে দোয়া চাবো, একবার যদি আমার মার্কার সিল মারে নেতা বানায় দিতে পারেন, আমার 1 নম্বর টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কয় না? এইবার জনগণকে সেই আশ্বাস দিয়া, বিশ্বাস ভরসা দিয়া, একবার যদি জনগণ ওরে সিল মারে এলাকার নেতা বানায় দেয়, এলাকায় আর থাকে না। ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার নির্বাচনের আগে দেখবেন ভালো ভালো কাজ করে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। নামাজ পড়ে একক তো, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশাকাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? আর তাদের পিছনে 2 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। আপনি কি স্লোগান দেন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কয় না কে? আছে না স্লোগান? 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? আফসোস লাগে, দুঃখ লাগে ওই জায়গায় আমরা এমন এক দেশের মানুষ হয়ে গেছি, হাফ কেজি জিলাপির কাছে আমরা বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না? নির্বাচনের পরে একবার আমার এলাকায় আমি গেছি, আমার এক নানি আছে, কয় হুজুর জানিস না দোয়া করিস কেন? কয় প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। কয় টাকা? 4200। আমি বললাম নানি কেমনে? কয় জানিস না অমুক নেতা এসে ঢুকছে, নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে। কয় 500 টাকা রেখে দে। আর এক নেতা ঢুকছে, 500 টাকা দিয়েছে। যত মার্কার লোক ঢুকেছে কাউরে আমি না করি নাই, বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, কার মনে আবার কষ্ট দেব? কথা কয় না কে? পরের দিন সকালবেলা উইটা দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার হাতে 500 টাকা 1000 টাকা ঘুষ খায়া তার 5 বছরের জন্য ভোটটা বিক্রি করে, এই দেশের এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন, আপনার দাম আছে? এ কথা কন না কে? 500 টাকা দিয়ে আপনার পবিত্র ভোট আমানত আপনি বিক্রি করে দেন 5 বছরের জন্য, আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার দেশের নেতাকে উমরের মতো আদর্শবান বানায় দাও। কথা কয় না কে? আল্লাহ দোয়া শুনে বলে উমরের দেশে থাকার মতো জনগণ হইতে পারছিস? কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? আমার কথায় কি রাগ করতেছেন? তেঁতুল গাছের নিচে একজন হাত তুলে বলতেছে আল্লাহ রাজশাহী ল্যাংরা আম দে, ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে যেমন আম চাওয়ার দোয়া করলে আল্লাহ কবুল করবে না, ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা উমরের মতো নেতা চাইলে ভাগ্যে জুটবে না। কথা বলেন না কেন? এই জন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, নেতাও জুটবে 1 নাম্বার। জনগণ যদি হয় 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার।
এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে। বুকের যদি পাটা থাকে আর কলজাটা যদি তালুকদার বংশের মতো বড় হয়ে থাকে, হাতটা তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো 1 টাকাও নির্বাচনের সময় নেতার কাছে খাবো না। কলজা বড় থাকলে দেখান তো দেখে, লিল্লাহে তাকবীর। বলেন তো কোন নেতার কাছে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খাবেন? টাকা খাবেন? ভালো হবেন তো ইনশাল্লাহ। শোনেন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ যদি ভালো হয় দেশের নেতাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আপনি আমি ভালো নেতা নির্বাচন করতে পারবো, সৎ যোগ্য আদর্শ নেতা সমাজের নির্বাচিত করতে পারবো, তখনই সমাজে শান্তি কায়েম হবে। নেতা আসলে বলা লাগবে ভাই 1 টাকা দেওয়া লাগবে না, পান বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়ার লাগবে না, আপনাকে আমরা সবাই ভোট দেব। আমাদের রাস্তার সমস্যা, আমাদের মসজিদের এই সমস্যা, আমাদের ড্রেনের এই সমস্যা, ওই নেতার কাছে খালি চান। বিশ্বাস করেন, সে যদি সত্যিকারে মানুষ হয়ে থাকে আর আপনারা যদি সমর্থন দিয়ে তার নেতা বানাইতে পারেন, ও বলবে না এই জনগণ এত ভালো এত ভালো, আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে, ওই গ্রামের যত সমস্যা আমি সমাধান করে দেব। কিন্তু নেতা একটা চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয়। কথা কন না কে? এই জন্য বয়স্ক ভাতার কার্ড দিবের যায় নেতা 2-4 হাজার খায়। কথা কন না কে? উপায় নাই, রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি 4 কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না, বাধ্য হয়ে খালি কোনো মতে কালো কালার করিয়ে, বুঝলেন না, খালি কোনো মতে একটু পিস পারিয়ে দেয়। মনে করেন পাও দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায়, ছাগল পেশাব করলেও ওই রাস্তা ভেঙে যায়। কেন কেন? সমস্যা ওই জায়গায়। ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে, ওইটা তো আগে তোলা লাগবে। কথা কন না কেন? আর যদি আমরা নিঃস্বার্থভাবে ভোট দিতাম, নেতার এত টাকা খরচও হইতো না, সে দুর্নীতিও করতো না। ভেজাল আপনার আমার ভিতরে। চোখ বন্ধ করেন, দেখবেন হুজুরের কথা মিলে যাবে। খাপে খাপ মমতাজের বাপ। চলেন সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন অনেকে, ভাবতে যে আমরা যে নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যানের কাছে খাই, হুজুর কেমনি টের পেল? অনেকে এরকম ভাবতেছে, খাসে কিন্তু হ্যাঁ সেই খাওয়া খায়। তখন বাপরে বাপ, চেয়ারম্যান আসবেরই চায় না। কয় কি আসবেন না মানে? আপনি আসেন, আপনি আসে দেখেন আম গাছ কাঁঠাল গাছের নিচে কি বড় একটা আপনার প্রচার প্রসারের ক্যাম্প বানাইছে, আসেন। বিজেপির ক্যাম্প ফেল। কথা কয় না, কয়েকটা পোস্টার টোস্টার দিয়ে বানাচ্ছে, নেতা সেখানে ভালোই। আপনি জানেন এই জায়গায় দৈনিক 4-5 সসপিন আমরা চা বিক্রি করি, খালি আপনার নাম দিয়ে। সবাই ভোট দেবে, কিছু দিয়ে যায়। নেতা এবার 50,000 ব্যান্ডেল দিয়ে হ্যাঁ চলু কে কয়দিন। কথা কয় না, এই হলো আপনার আমার হালসা। নির্বাচনের যে চা ভাই পাতিলে যা রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান, কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা লাগবে। কথা বলেন ঠিক না? যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন, ততদিন সমাজের অশান্তি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ এগুলো কমবে না। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, কথাগুলো বোঝেন, আগে বোঝেন। আর ওদের সুরত দেখে ভুললে হবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন না, কি সুরত, কি সিহারা, কথাবার্তার কি স্টাইল, শুনতেই ভালো লাগে, মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কন না আপনারা? কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন। মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল। কথা কয় না